বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সংবাদ যা আমরা ধারাবাহিকভাবে করছিলাম সেটা আজ 30শে জুন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারির আজ শুনানি ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন শুনানি শুরু হয়, সিরিয়াল নাম্বার ছিল 30। সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন, আদালত সূত্রে যা খবর, যে ফিনান্স অফিসার তিনি সাসপেন্ডেড। এটা শোনার সঙ্গে সঙ্গেই হচ্ছে যে মামলা করেছেন তার উল্টো দিকে আইনজীবী তিনি বলেন যে সাসপেন্ডেড নন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন তার প্রমাণ চান, প্রুফ চান, এবং তার পরিপ্রেক্ষিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 28 তারিখে মানে 28শে জুন একটি নোটিফিকেশন জারি করে, রেজিস্টার্ড তিনি নোটিফিকেশন জারি করেন। সেখানে পরিষ্কার বলা আছে যে 2/4/2025 concerned that the committee for CAS of the non-teaching employee of this university in constitute with the following with immediate effect। তাতে রেজিস্ট্রার নিজে রয়েছেন, ডক্টর অরিজিৎ চ্যাটার্জি রয়েছেন, এবং ডক্টর সৌগত চক্রবর্তী ফিনান্স অফিসার বর্ধমান বিশ্ববিদ্যালয় তিনি এই হচ্ছে কমিটিতে রয়েছেন। এই কমিটিতে মোট হচ্ছে 8 জন রয়েছে। এই হচ্ছে নোটিফিকেশনের কপি। আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে নোটিফিকেশনের কপি হচ্ছে এটাই, যে কপিতে রেজিস্ট্রার স্পেসিফিক মেনশন করেছেন যে 2/4/2025 যে সিদ্ধান্ত হয়েছিল নোটিফিকেশন, সেখানে কারা কারা রয়েছেন সেটা পরিষ্কার করে দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে এখান থেকেই যে তাহলে কি ইতিউতির বিষয়, নাকি বিভিন্নভাবে জানান থেকে শোনা যাচ্ছে যে এফওকে গার্ড করার চেষ্টা চলছে, যা বিভিন্নভাবে বিভিন্ন স্তর থেকে কিন্তু অভিযোগটা উঠছে। বিচারপতি শোনার পর তিনি আরেকটি কথা মেনশন করেন, আদালত সূত্রে খবর, হাইকোর্ট সূত্রে যা খবর, যে সিআইডি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বহু জায়গায় মিসম্যাচ আছে। তাই বিচারপতি সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য তিনি কাগজপত্র আজ তিনি নিয়েছেন। আগামীকাল শুনানি আবার নতুন করে শুরু হবে আর্থিক প্রতারণার মামলা। এফডি কেলেঙ্কারির বিষয়ে গোটা রাজ্য যখন তোলপাড় বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বলা হচ্ছে তিনি সাসপেন্ডেড, অথচ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি নোটিফিকেশনের কপি যে যা আছে তাতে তিনি রয়েছেন। শাক দিয়ে মাছ ঢাকার গল্প হচ্ছে নাকি নাকি এর পিছনে আরো অন্য কোনো বড় মাথা রয়েছে? কারণ সিআইডি যে রিপোর্ট দিয়েছেন যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা গেছে, যে টাকার পরিমাণ 1,93,00,000 সামথিং আরো বেশি, সে একদম স্পেসিফিক মেনশন করেছেন। তাহলে সেই টাকা সুব্রত দাস থেকে শুরু করে কাবেরী দাস প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা গেছে, এগুলো রিপোর্ট যা দিয়েছেন সিআইডি। তাদের বিচারপতি আদালত সূত্রে যা খবর তিনি বলেছেন মিসম্যাচ হচ্ছে, তার মানে মিলছে না। তার মানে কোথাও কি গন্ধ আছে, কোথাও কি গল্প আছে। আমরা জানি যে 18 তারিখে 18 জুন তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর নিমাই চন্দ্র সাহাকে সিআইডি বাদশাহী রোডে কিন্তু তলব করেছিলেন। সেখানে 2.5 ঘন্টা তিনি তার সঙ্গে কথাবার্তা হয়, শুনানি মানে তলবে মানে কথাবার্তা, শুনানিও হয় সেখানে, যেহেতু সিআইডি অফিসে তদন্ত করছে। 26 তারিখে বৃহস্পতিবার দিনকে এফওকে ডাকা হয়েছিল, সেখানেও প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা তার সঙ্গে কথা বলেন, তাকে জেরা করেন। ওটা বিষয়টা জেরাই বলবেন এটাকে। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে এফডি কেলেঙ্কারির ক্ষেত্রে যে আর্থিক প্রতারণার যে মামলা হাইকোর্টে চলছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আমাদের প্রত্যেকের মনে আছে প্রথম বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ছিল, পরবর্তীকালে বেঞ্চ চেঞ্জ হয়ে যায়। তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো সুনাম এবং স্বনামধন্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার আন্ডারে 78-79টি কলেজ রয়েছে, সেখানে আর্থিক প্রতারণা হয়েছে। ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে সমাজের অগণিত মানুষের টাকা, ট্যাক্স পেই, এই টাকা সরকারের এবং বিশ্ববিদ্যালয়ের ওন প্রপার্টি, নিজস্ব সম্পদ, নিজস্ব সম্পত্তি, এটা বেহাত হলো কেন? কোথায় ভক্তমণ্ডল রয়েছে? এ ব্যাপারেও সিআইডি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তাহলে তিনি এখানে আছেন নাকি সূত্রের যা খবর, সিআইডি সূত্রে যা খবর, তিনি নেপালে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি, সংবাদ সূত্রে, সিআইডি সূত্রে জানতে পেরেছি। তাহলে প্রশ্ন হচ্ছিল যে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হোক বা রাজবাটি হোক, আনাচে কানাচে যারা এই সংবাদ প্রতিদিন দেখছিলেন দা কোয়েরির মাধ্যমে, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণার মামলায় এই ঘটনা যখন, সেখানে তার লয়ার মানে বিশ্ববিদ্যালয় লয়ার যখন বলছেন
যে এফও ডক্টর সৌগত চক্রবর্তী তিনি সাসপেন্ডেড, এটা কি করে বললেন? এটাই ইন্টারভেনশন করেছেন যেটা যিনি মামলা করেছেন তার আইনজীবী। এই সমস্ত ঘটনা শোনার পর আগামী কালের দিকে তাকিয়ে থাকবেন, সবাই থাকবেন, আমরাও থাকব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন ছাত্র, প্রাক্তন স্কলার যারা যারা আছেন তারা প্রত্যেকে তাকিয়ে থাকবেন। অগণিত ছেলে মেয়েরা, ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজনৈতিক সমাজ ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত, সমাজ জীবনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষ তাকিয়ে থাকবে। অল পলিটিক্যাল পার্টি, বিরোধী দল, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তারা বলছে যে বিরাট বড় আর্থিক প্রতারণা হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে, যা ইতিমধ্যে ইডি ব্যাংকে চিঠি করেছে। তাহলে আশঙ্কার মেঘ কি ঘনিয়ে আসছে, যে কারণেই বলা হচ্ছে সাসপেন্ডেড। এই প্রশ্ন তো উঠবেই, যদি তিনি সাসপেন্ডেড হন তিনি তাহলে 28 তারিখে রেজিস্টার্ড ডক্টর অরিজিৎ চ্যাটার্জি তিনি নোটিফিকেশনে পরিষ্কার করে দিয়েছেন যে না, তিনি সাসপেন্ডেড নন। তাহলে ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা, যে কথা বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাই বিচার ব্যবস্থার প্রতি আমাদের যেমন সম্মান রয়েছে, পাশাপাশি এটাও ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পয়সা, আর্থিক প্রতারণা যে লूट হয়েছে, এই পয়সা किसने खाया, जवाब उनको ही देना पड़ेगा। और जवाब जब तक नहीं मिलेगा हम जरूर वे बात ये रिपोर्टिंग करते रहेंगे करते रहेंगे करते रहेंगे। আমরা মনে করছি এই গোটা বিষয়টা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের উচ্চশিক্ষা দপ্তর, এইচআরডি মিনিস্ট্রি অন্তত ব্যাপারটা ইন্টারভেনশন করুক। আগের দিনও বলেছি যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইন্টারভেনশন করুক, যে এত বড় আর্থিক দুর্নীতি হলো কি করে, কার মদতে হয়েছে, এর পিছনে অন্য কোনো গন্ধ আছে, এর পিছনে কি শাসক দলের বিভিন্ন মদত রয়েছে, অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। তাই এসএফআই হোক, ডিওয়াইএফআই হোক, বিজেপি হোক, কংগ্রেস, তারা সবাই আন্দোলন করছে। দেখুন, আন্দোলন করতেই পারেন, আন্দোলন করাটা হচ্ছে গণতান্ত্রিকভাবে রাইট রয়েছে। যেখানে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে প্রক্রিয়া চলছে, বিচার ব্যবস্থাকে আপনাকে সম্মান করতেই হবে। সম্মান করতে হবে বলেই আদালত সূত্রে যা খবর আমরা জানতে পেরেছি, বিচারপতি তিনি গোটা কাগজপত্র তিনি নিজে আজ নিয়ে গেছেন। আগামীকাল তিনি শুনানিটা আবার শুরু করবেন। তাহলে ধারকান যে শুরু হয়েছিল না, বলছিলাম ধারকান মুভির কথা বলছিলাম, সেই ধারকান মুভি এবার হচ্ছে শিমুল গাছ, কাঁঠাল গাছ নেই ওখানে, আম গাছ, শাল গাছ, সেগুন গাছ, ইউনিভার্সিটি ক্যাম্পাস হোক, বিভিন্ন গাছগাছালিতে ভর্তি, সেখানে প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু ফিস 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 আওয়াজ হচ্ছে। पैसा किसने खाया, जवाब उनको ही देना पड़ेगा, इसमें कोई दुविधा वाली बात नहीं है। मैं शुरू से बोल रहा था ये इशू मैं नेशनल तक लेके जाऊंगा, ये मेरा वादा है, ये मेरा कमिटमेंट है द क्वेरी का। তাই আজকে আর পুরনো কথা বলছি না, আমাদের সঙ্গে কি হয়েছিল। আমরা মনে করি ডেমোক্রেটিক সিস্টেমে যখন ফোর্থ পিলারে যখন ভূমিকা থাকবে, সেখানে খুব ভয়ঙ্কর ভাবে তথ্যের উপর দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে, যেটা আমরা বলার চেষ্টা করি, আমি নয়ন রায় বলার চেষ্টা করছি। তাহলে কেন বলা হলো সাসপেন্ডেড, অথচ রেজিস্টার তিনি বলছেন সাসপেন্ডেড নন, নোটিফিকেশনে পরিষ্কার হয়েছে। তাই এই পাপের ভাগিদার কারা, এই পাপ করেছেন কারা? তাহলে কি কাটোয়ার কাছাকাছি গঙ্গায় গিয়ে বিসর্জন দেবেন, বাকি তারা গঙ্গা স্নান করবেন? আমার মনে হয় কাটোয়ার চৈতন্য প্রভাবিত এলাকা থেকে গঙ্গা স্নান করলেও কিন্তু এই পাপ ধুয়ে যাবে না, আর্থিক পাপ। ছেলে মেয়েদের শ্রমজীবী পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায় ছেলেমেয়েরা এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল, সেখানে এই আর্থিক দুর্নীতির গন্ধ এবং গল্প তারা পরিবারে গিয়ে যখন শোনান, তাদের চোখের জল পড়ে। আরেকবার রিপিট করছি, আমি আচার্য সুকুমার সেন থেকে শুরু করে, ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায় থেকে শুরু করে, মোহিত ভট্টাচার্য থেকে শুরু করে, দিলীপ বসু থেকে শুরু করে, অমিত মল্লিক থেকে শুরু করে অনেক নামি দামি ভাইস চ্যান্সেলর এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পদ বিভিন্নভাবে আলোকিত করেছেন। তাহলে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, দীপক বাবুর উচ্চশিক্ষা দপ্তরে যে রিপোর্ট পেশ করেছিলেন, সেই রিপোর্টে তৎকালীন ভাইস চ্যান্সেলর সিটি কুমার সরকারের নাম পরিষ্কার ছত্রে ছত্রে রয়েছে। এটা আরেকদিন হবে। এই উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টে কি কি আছে তার পান্না কাগজ আমার কাছে আছে, অবশ্যই আছে, নাহলে আমি উচ্চ স্বরে কথাগুলো বলতে পারি না। উচ্চ স্বরে বলার কারণ হচ্ছে যে আজকের সব থেকে বড় সংবাদ তো বটেই বটে, বর্ধমান বিশ্ববিদ্যালয় আমাদের কাছে ইতিহাসের সঙ্গে সম্পর্কিত রাজার শহর, আমাদের কাছে প্রেস্টিজ ইনস্টিটিউট, যে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন। তাই বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর আছেন তার দায়িত্ব অবশ্যই
এই ধুয়ে মুছে সাফ করবেন, ডেটল দিয়ে করবেন না ফিনাইল দিয়ে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘটনা ঘটেছে, আর্থিক পয়সা লুট হয়েছে, লালিপপ খেয়েছেন, চিকেন পপ খেয়েছেন, লাল চা খেয়েছেন, যারা যারা খেয়েছেন হিসেব তাদের দিতে হবে। তাই বিচার ব্যবস্থাই হচ্ছে, বারবার বলে না যে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, আমরা বলছি না, হতে পারে না। বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদবে না বলেই বিচারপতি সমস্ত তথ্য নিয়ে গেছেন এবং বলেছেন সিআইডি রিপোর্টে মিসম্যাচ রয়েছে। তাহলে এই সিআইডি কি কাউকে গার্ড করতে চাইছেন? যা সূত্রের খবর, এটার মধ্যে কি আরো উচ্চ পর্যায়ে কোনো তদন্ত হতে পারে? সেরকমই ফিসফাস শোনা যাচ্ছে। তাই এই সংবাদ যখন আমার কাছে এসেছে, তাহলে আবার প্রশ্ন করছি যে পয়সা जिसने खाया वो लोटा कंबल की हिसाब उनको ही देना पड़ेगा, लोटा कंबल जिन्होंने घर पे लेके गया वो लोटा कंबल वापस करना पड़ेगा, और जो जो बंदा का नाम है सीआईडी रिपोर्ट में, भाई वो तो नहीं छोड़ेंगे। विचार व्यवस्था के जुडिशरी जहां पर बात है नहीं छोड़ेंगे। फिर से मैं अपील भी करता हूं, ये इशू नेशनल तक पहुंचना चाहिए। ये मेरा रिपोर्टिंग की जहां पर जार है, जहां तक ডিপনেস কি বাত हम পৌঁছা দেंगे। তাই সামগ্রিকভাবে 30শে জুন যখন তাকিয়েছিল সবাই, বিচারপতি যখন কার্যত ভৎসনাই বলতে হবে, বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছে সাসপেন্ডেড, মামলাকারীর আইনজীবী বলছে না সাসপেন্ডেড নন, এই হচ্ছে তার কপি, সত্যি তাই কপি রয়েছে। এখন গোটা বিষয়টা কোন দিকে মোড় নিচ্ছে, বাঁকা নদীর মতো বাঁক নেবে নাকি চুনি নদীর মতো বাঁক নেবে নাকি গঙ্গার মতো বাঁক নেবে, সেটা সময় বলে দেবে, परिस्थिति बोले देवे। आज जिन्होंने पैसा खाया, जो जिन्होंने पैसा लेके घर चला गया, उसको वापस करना पड़ेगा, चाहे कोई भी हो। আর আমার বক্তব্য কোনোদিন ছিল না সাংবাদিকতার ক্ষেত্রে, বক্তব্য খুব পরিষ্কার, রিপোর্টিং খুব পরিষ্কার, যে ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে সে মূল মাথাদের ধরার ক্ষেত্রে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছেন সমস্ত স্তরের মানুষ, বর্ধমান শহর থেকে জেলা। বর্ধমান বিশ্ববিদ্যালয় এত গৌরবান্বিত করেছে বিভিন্ন সময়, সেই গৌরবান্বিত জায়গায় কলঙ্ক কারা লাগিয়েছেন জানি, চাঁদের কলঙ্ক হয় না, কিন্তু এখানে কলঙ্কিত করেছে কিছু দুষ্ট চক্র। এরা কারা? এই সমস্ত প্রশ্নের উত্তর, সময়, পরিস্থিতি, পরিবেশ, জবাব তো চাইতেই হবে, জবাব চাইতেই হবে, জবাব চাইতেই হবে, জবাব দিতেই হবে, জবাব তো দিতেই হবে। তাই যারা পলিটিক্যাল পার্টি আছেন তারা তাদের সিদ্ধান্ত, বাট আমি নয়ন রায় দ্য কোয়েরি বলছি पैसा किसने खाया, वो जो पैसा खाया उनको ही जवाब देना पड़ेगा सबके सामने, मेरे सामने नहीं, বিচার ব্যবস্থাকে সামনে खड़े होके उनको बोलना पड़ेगा। बाकी এখন দেখবো আরো উচ্চ পর্যায়ে তদন্ত কি হয় বা বিচারপতি কি বলেন, আগামীকালের দিকে তাকিয়ে থাকবেন, সবাই তাকিয়ে থাকবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক প্রতারণা হয়েছে সবাই তাকিয়ে থাকবেন দ্য কোয়েরিতে। আমি নয়ন রায় কথা দিচ্ছি যে সংবাদ যা পেয়েছি, যা সংবাদ আছে সবটা আজকে বলছি না, কিন্তু ধড়কন মুভি কিন্তু রিপিট হয়ে যেতে পারে, এটা বলে রাখলাম। তাই যারা যারা স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের জাল যারা বুনেছিলেন, যারা ভেবেছিলেন যে কোকিলের বাসায় গিয়ে ডিম পেড়ে দেবেন, না, আবার বলছি আমি প্রমাণ করে দেবো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিতে অনেকের নাম জড়িয়েছে, তারা কারা, তাদেরকে খুঁজে বার করার দায়িত্ব বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমার কাজ নয়। তাই চুলচেরা বিশ্লেষণ করার দরকার নেই, চুল তো নেই অ্যাকচুয়ালি, এমন তেল মেখেছেন মালয়েশিয়ার পাম তেল, সব চুল উঠে গেছে, সে চুলে আবার সেই চুল উঠে গেছে, ধুয়েছেন হচ্ছে ভারত মহাসাগরে, এখানে কোনো ভারত মহাসাগর নেই, পাশেই বঙ্গোপসাগর রয়েছে। তাই এই গোটা সিস্টেমের যে দুর্নীতিটা যেটা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের সমস্ত জনতা জনার্দন যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, যে সমস্ত মানুষ আছেন, শিক্ষক আছেন, বিদ্যালয় আছেন, প্রাইমারি স্কুল আছেন, যারা একই তো শিক্ষা ব্যবস্থায় কি চলছে সেটা আমরা সবাই দেখছি। এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী যখন জেলে, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যদিও পার্থ চ্যাটার্জির আমলের ঘটনা আছে, আমার কাছে সেই তথ্য আছে, নজরুল ইউনিভার্সিটিতে অনেক তথ্য আছে, সেগুলো পরে হবে একদিন। বহুবার বলেছি, আবার বলছি, আজকে এই অবধি আপাতত পেন কিলার খান, যদি খুব ব্যথা হয় তাহলে ডবল ডোজ নেবেন, আর যদি ঘুম চলে আসে তাহলে বরফের জল নেবেন, না হলে কোনো ঘুমের ওষুধ খাবেন, ঘুমিয়ে যাবেন, কিন্তু পিছন ছাড়া যাবে না কোনোভাবে। এই দুর্নীতিগ্রস্ত যারা খোকলাপন করেছেন এই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে, তাদের হিসেব তো বিচার ব্যবস্থা করবে। আমি নয়ন রায় তো তথ্য পরিবেশন করব, সময়ের সঙ্গে সঙ্গে আস্তে 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 করে পর্দাটাকে ওপেন করে দেবো। যখন সিনেমা শুরু হয় না, তখন দেখবেন পর্দা আস্তে আস্তে সরে যায়, এখনো সে রিমোট হয়ে গেছে, তারপরে শুরু হয় विज्ञापन, नो पर्दा, खुलासा हो जाएगा पूरा मूवी के। अभी जो है चल रहा है, अभी ट्रेलर चल रहा है,
ট্রেলারের মধ্যেই বুঝে নিন মুভিতে কি কি আছে, কারা কারা কোন কোন চরিত্রে অভিনয় করেছেন, পয়সা কিসনে খায়া ও কোন হ্যাঁ, পয়সা किसने लिया वो कौन है, पैसा किसको मिला वो भी वो कौन है, कि किन्होंने पता नहीं नेपाल तक उनका संपर्क है, नेपाल পর্যন্ত নাকি চলে গেছে। তো যে যেখানেই যান, নেপাল যান, ওয়াশিংটন যান, আমেরিকা যান, নিউ ইয়র্ক যান, পয়সার জবাব তো দিতেই হবে আর্থিক কেলেঙ্কারি ঘটনার পরিপ্রেক্ষিতে এফডির কেসে বর্তমান বিশ্ববিদ্যালয়কে। তাই জবাব আমি চাইতে পারি না, আমি সংবাদ পরিবেশন করছি, তাই আদালত আজ গর্বাগরব ছিল, আগামীকালের দিকে নজর রাখবেন, আমিও নজর রাখবো, আমাকে তো রাখতেই হবে, আমাকে তো হয়েছিল অ্যাটাক, ফুল অ্যাটাক চেষ্টা হয়েছিল, আজকে অ্যাটাকের মোডে নেই, কিন্তু আস্তে আস্তে করে যে টিজার যেটা দেখাচ্ছি এবার পুরো মুভিতে চলে যাব আগামীকালের পর থেকে। সঙ্গে থাকুন, মতামত দিন। যদি আপনারা প্রতারণা করেছেন তো আপনাদের বুকে ভয় থাকবে, বুকে ব্যথা থাকবে, আর যারা প্রতারিত হলেন ছাত্রছাত্রী সমাজ ব্যবস্থা যে সমস্ত ছেলেমেয়েরা, তাদেরকে জবাব দেবেন, আমাকে জবাব দিতে হবে না, আমার এটাই কাজ, আমাকে এটাই করতে বলা হয়েছে, এটাই সাংবাদিকতা বলা হয়, যা দীর্ঘদিন ধরে করছি বলে মনে করি আমি। তাই আমার কাছে কোনো বিষয়ের নো কম্প্রোমাইজ, উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। আমি কোনো রাজনৈতিক দলের দলদাস নই। শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক দুর্নীতিতে কলঙ্কিত হয়েছে, তাকে ডিটারজেন্ট নাকি ফিনাইল দিয়ে ধোবেন, সেটা বিচার ব্যবস্থা ঠিক করবে, আমি ঠিক করবো না। পিকচার আমি বাকি হ্যাঁ, অপেক্ষা করুন, আস্তে আস্তে পরিষ্কার করে দেবো কারা কারা এর মধ্যে আছে, আর যারা লুকিয়ে গর্তে আছেন তাদেরও কিন্তু খোঁজা চলছে, অপেক্ষা করতে হবে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমি মনে হয় খুব স্পর্শকাতর বিষয়, যেখানে আমার আপনার জীবনের, অবশ্যই আমিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বহু প্রাক্তন ছাত্রদের বুকে ব্যথা হচ্ছে ঘটনা শোনার পরে। ছেড়ে দিন না রাজনৈতিক দল, ছেড়ে দিন না। তাই আর্থিক দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, জবাব তাদের দিতে হবে, জবাব চাইছে বিচার ব্যবস্থা, বিচারপতি চাইছে, আমি চাইছি না। আর মামলা চলছে, মামলা যিনি করেছেন তারা স্বাভাবিকভাবে মামলার শুনানি তো চলবেই। আজকের এই অবধি আপডেট আপনাদের দিয়ে রাখলাম, বাকি আপডেট সময়ের সঙ্গে সঙ্গে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফিস 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 আওয়াজ শুরু হবে, যে সাপের যেমন আওয়াজ হয় না বর্ষাকালে ফিস ফিস আওয়াজ, এরকম আওয়াজ কানের কাছে হবে, ফিস ফিস, কখনো বৌ বৌ হতে পারে মৌমাছির মতো। দেখা হবে, খোলা হওয়ায় দেখা হবে। বুঝে নেবেন বলেছিলেন না, বুকের নয়ন রায় বুকের খাঁচা খুলে নেবেন, আমাকে খুলতে হবে না, বিচার ব্যবস্থায় আপনাদেরকে বুঝে নেবে যে আপনারা কতটা দুর্নীতি করেছেন, কতটা পাক ঘেটেছেন। এই পাক পরিষ্কার করতে বিচার ব্যবস্থাকে রেকটিফিকেশন করতে হচ্ছে। এটা খুব আনফর্চুনেট, এটা খুব দুঃখের, এটা খুব কলঙ্কের। নমস্কার, আমি নয়ন রায়।